প্রতিদিনের মতো আজকেও লেগে পড়েছি কাজকর্ম করতে। নারীদের জীবন মানে কি, সকাল থেকে রাত্রে ঘুমানো পর্যন্ত কিছু না কিছু কাজ করতেই হবে। সারাদিনের ব্যস্ততা নিয়ে শুরু করলাম আজকের ব্লগ ভিডিওটি। তো চলো, আমি তাপসী তোমাদের সামনে চলে আসলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো ইউটিউবে আমার কাজ করা অনেক দিনের, কিন্তু আমি সেরকম মন দিয়ে ধ্যান দিয়ে কোনো দিন কাজ করিনি। কখনো বা 7 দিন কাজ করেছি, তো কখনো বা 2 দিন। এভাবে করতে করতে বছরের পর বছর পার হয়ে গেছে। তো সকালবেলা আমার সব কাজ হয়ে গিয়েছে, ছেলে মেয়েদের স্কুল চলে গেছে। এখন আমি বসিয়ে দিয়েছি হচ্ছে দুপুরে রান্না। তো আজকে রান্নাগুলো একটু স্পেশাল হচ্ছে। আমার কাছে এই রান্নাগুলো খুব ভালো লাগে। আমি একদিকে কুমড়ো দিয়ে চিংড়ি মাছ বসিয়ে দিয়েছি, আর একদিকে দেখো পেঁপে আলু সিদ্ধ করেছি। পেঁপে আলু দিয়ে চিংড়ি মাছ করব। তো এই দেখো, আমি আবার রেডি হয়ে গেছি। এখন যাব হচ্ছে মেয়েকে আনতে। তো মেয়েকে স্কুল রেখে এসেছিলাম, আবার মেয়েকে আনতে যেতে হবে। এই কাজটা কিন্তু আমার খুব ভারী লাগে, আবার একদিক থেকে ভালোও লাগে। মানে রেখে আসি তো মনটা শান্তি হয় যে না, মেয়েটা ঠিক মতো স্কুল পৌঁছে গেছে। আবার নিজে নিয়ে আসি যে না, মেয়েটাকে ভালো করে আনতে পেরেছি। তবুও এক সময় বিরক্ত লাগে, কিন্তু ভালোর দিকটাও ভালো লাগে। তো আমি এই এখনই মানে অ্যাকুরিয়ামটা পরিষ্কার করলাম, পুরো জলটা পাল্টালাম। হয়ে গেল অনেক দিন, 10-15 দিন জল পাল্টানো হয় না। তো আজকে জল পাল্টালাম, অনেক নোংরা হয়েছিল, বাবারে পরিষ্কার করতে হলো খুব। তারপরে রেডি হয়ে গেলাম, আর আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। তোমাদের সাথে তো শেয়ার করেছি, তো আরেকবার শেয়ার করবো হচ্ছে খাওয়ার সময়। তো এই দেখো, আমার সোনামা স্কুল থেকে চলে এসেছে, আর আসা মাত্র ড্রেস চেঞ্জ করে বসে গেছে খেলতে, ক্লে নিয়ে। আর এদিকে আমি ভাত নিয়ে এসেছি, ওকে ভাত খাইয়ে দিব, আর ও নিজের মতো খেলবে। এখন বিকেলবেলা মেয়েকে নিয়ে বেরিয়েছি একটু সাইকেল চালাতে, ও টিউশন থেকে এসে পড়েছে। তো বন্ধুরা, আমি কিন্তু ব্লগটি একদিনে কমপ্লিট করতে পারিনি, তো এটা পরের দিন সকালের ব্লগ। এটা হচ্ছে সোমবারের ব্লগ ভিডিও। তো আমি সকালে উঠে পড়েছি, এখন ঘড়িতে বাজে 5টা 15। উঠেছি আমি 5টার মতন, তারপরে একটু ফ্রেশ হয়েছি। তো আজকে মেয়ে বলেছিল সুজি নিয়ে যাবে, তার জন্য মেয়ের জন্য বসিয়ে দিয়েছি সুজি। আর ছেলেও বলল যে আমিও সুজি নিয়ে যাব, তার জন্য বসিয়ে দিলাম হচ্ছে সুজি। তো সুজিটাকে আমি ঘি দিয়ে আগে সুন্দর করে লাল করে ভেজে নেব। তো মেয়ে তো শুধু সুজি নিয়ে যাবে, কিন্তু ছেলে রুটিও নিয়ে যাবে। তো সুজি আর রুটি খেতে তোমরা কি কেউ পছন্দ করো? আমারও কিন্তু ভালো লাগে, আমিও খুব ভালোবাসি। কিন্তু ইদানিং আমি এখন মিষ্টি জিনিসটা একটু এড়িয়ে এড়িয়ে চলছি, আর একটু খাবারে একটু পরিবর্তন এনেছি নিজের মধ্যে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু টিফিন বানাতে খুবই বিরক্তকর লাগে, কিন্তু কিছু উপায় নেই। সেই সকালে 7টার সময় ছেলেটা যাবে, আর সে আসবে দুপুর 1:30টার সময়। তো একটু মোটা খাবার না দিলে তো পেটটা ভরবে না, তাই না? তো আমার কালকে দুধ বাঁচা ছিল একটু, তো ভাবলাম সুজিটা দুধ দিয়ে করি। তো যেটুকু বাসি দুধ ছিল সেইটুকু সুজিতে দিয়ে দিয়েছি, টেস্টি হবে। আর এদিকে বসে পড়েছি হচ্ছে আমি আটা মাখতে, রুটি করব তার জন্য। তো আমি সকালে বেশি রুটি করি না, খুবসে খুব 10টা রুটি করি, কেননা গরমের দিন। আর এখন ওই এত সকালে রুটি দুপুরেও ভালো লাগবে না। দুপুরে যদিও বা খাওয়া যাবে, বেঁচে গেলে কিন্তু সন্ধ্যা বা রাত্রে খাওয়া যাবে না। আর খেলে কিন্তু শরীরে ভীষণ ক্ষতি করবে, গ্যাস হবে। তার জন্য আমি লিমিটে রুটিটা করি। আমার ছেলে মেয়েরা খায়, আর আমার হাজব্যান্ড একটা দুটো খেলো, না খেলো থেকে যায়। তো চলো আগে আগে কি করি তোমরা দেখতে থাকো। টিফিন বানানো আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি বাসি ঘরটা ঝাঁট দিয়ে দিব। তো তার জন্যই ল্যাচা আনতে গিয়েছিলাম। আর এটা নতুন ল্যাচা, মানে ল্যাচাটা এত ভারী লাগছে হাতে, কি বলবো। মানে ঝাঁট দিতে দিতে একটু ক্ষয় হবে, তবেই একটু আরাম পাবো। তো এখন ভোরের দিক, একটু অন্ধকার অন্ধকার লাগছে, দেখতেই পাচ্ছ। অন্ধকার লাগাটা কথা না, এখন কিন্তু রোদ উঠে গেছে, কিন্তু আমাদের বাড়িটা না আলো বাতাস কিছু ঢোকে না। সে মানে অন্ধকার অন্ধকার হয়েই থাকে, সবসময় আমরা লাইটের ওপরে ভরসায় থাকি। আমাদের যদি লাইট অফ হয়ে যায় তো বাস, আমাদের কিছু কাজ করার কোনো কিছুই থাকবে না, অন্ধকারে বসেই থাকতে হবে। মানে বাইরের আলো বাতাস কিছুই আমরা পাই না। আমাদের বাড়িটা এমনভাবেই তৈরি করা হয়েছে, চারিপাশে বাড়ি, এক সাইডে রোড আছে, তো ওইদিকে ব্যালকনি ছাড়া আছে, কিন্তু ঘরের ভেতর কোনো রকম লাইট ঢোকে না।
তো আমার বারান্দা ঝাড় দেওয়া হয়ে গেছে, রুমটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন আমি রুমটা মুছে নেব, বারান্দাটাও মুছবো, কিন্তু সম্পূর্ণ তোমাদের দেখা সম্ভব নয়। এখনও কিন্তু আমার মেয়ে হাজব্যান্ড কিন্তু ঘুমিয়ে আছে। তো যাই হোক, এখন আমি ভালো করে মুছে নেব। আমার ছেলে উঠে পড়েছে, ছেলেকে আমি 6টার সময় উঠে দিই। তো সে 6টার সময় উঠে নিজের কাজ করতে থাকে। তো আজকে আমি 4 দিন পর মাথায় শ্যাম্পু করব। তো ভাবলাম চুলে একটু পেঁয়াজের রস দিই। তোমরা বুঝতেই পারছো কেন 4 দিন পর মাথায় শ্যাম্পু করব। তো পেঁয়াজের রসটা দেব হচ্ছে, পেঁয়াজটাকে ভালো করে ঘষে নিয়েছি, আর ঘষার পর রসটা আমি ভালো করে লাগিয়ে দেবো। তো এখন সকালবেলা ভয়ও লাগছে যদি মাথা ব্যথা করে, ঠান্ডা লেগে যায়, কিন্তু মাঝে মাঝে আমি পেঁয়াজের রসটা দিই। পেঁয়াজের রসটা দিলে না চুলটা বেশ ভালো থাকে। আর আমার না সামনে চুল খুবই কম, আমার চাঁদিতে চুল নাই বললেই চলে, যা একটু চুল আছে পিছন দিকেই আছে। তো আমি ভালো করে পেঁয়াজের রসটা লাগিয়ে নিচ্ছি। আর এত পরিমাণে ঝাঁজ ছুটছে যে আমি ঠিকমতো চোখও খুলতে পারছি না। দেখতে পাচ্ছ তো, ঠিকমতো আমি চোখও খুলতে পারছি না, এত পরিমাণে ঝাঁজ। পেঁয়াজের রসে যত ঝাঁজ হবে তোমার কিন্তু চুলটাতে অত উপকারী দিবে। তো আমি কোনো রকমের চোখ বন্ধ করে লাগিয়ে তারপরে চুলটাকে একটু খোপার মতন বেঁধে নিলাম। তো তারপর যা একটু কিছু করার করে আমি স্নান করে চলে এসেছি। আর আমার চাঁদিটা দেখলো কতটা ফাঁকা, মানে একদমই ফাঁকা ফাঁকা অবস্থা। তো এই ফাঁকতালে কিন্তু মেয়েকেও উঠিয়ে দিয়েছি, মেয়ে উঠে গেছে। আর এখন আমি অ্যাফ্রেশ খাবো, গ্রিন টি বা অ্যাফ্রেশ তোমরা যাই বলতে পারো। এটা হচ্ছে একটা এনার্জি ড্রিঙ্ক। এটা যদি তোমরা সন্ধ্যে 6টার আগে 3 থেকে 4 বার খাও, তাহলে এটা তোমাদের ওয়েট লসও করতে সাহায্য করে। আর এটা তোমাদের শরীরে পুরো এনার্জি দেয়। 1 কাপ গরম জলে এরকম 1 চামচ ভরা আছে, 1 চামচ ওর মধ্যে মিশিয়ে তোমরা খাও। মানে এটা খেতে কিন্তু সত্যি ভালো। তোমরা যদি এটা খেতে পারো তাহলে কিন্তু তোমাদের চায়ের নেশা একদম পুরোপুরিভাবে চলে যাবে। তোমরা ইচ্ছে করলে এটা চায়ের পাশাপাশিও খেতে পারো, হয়তো বা সকালে চা খেলে কিংবা খালি পেটে এটা খেয়ে নিলে, তারপর হয়তো একটু বেলা করে চাটা খেলে, তাহলে তোমাদের শরীরটাও ভালো থাকবে আর ভরপুর এনার্জিতে তোমরা, মানে ভরপুর শরীরে এনার্জিটা পাবে। তো আমি কিন্তু মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি, তারপরে মেয়েকে একটা রুটি খাওয়াতে বসে গেলাম। আসলে টিফিনে তো শুধু সুজি নিয়ে যাবে, রুটি তো নিয়ে যাবে না। তো এবার খালি পেটে আমি ওকে পাঠাতে পারবো না, কেন রাত্রে খাবারটা কালকে অনেক রাত্রে আগেই খেয়ে নিয়েছিল, প্রায় 7:30 পৌনে 8টার মধ্যে রাত্রের খাবার খেয়ে নিয়েছিল। তো সাধারণ সকালে তো খিদে পাবেই। তো চলো, মেয়েকে তো খাওয়া হয়ে গেল। এবার মেয়েকে আমি ড্রেস পরিয়ে দেবো। মেয়েকে শুধু ড্রেস পরালে হবে? দেখো, একবার এদিক একবার ওদিক, আর এত বকবক বকবক করতে পারে না। আমি কিন্তু এত কথা বলতে পারি না, সত্যি বলছি, আমি এত কথা বলতে পারি না এখনও। বা যদিও যা বলছি, আমি কিন্তু আগে মোটেও কথা বলতাম না, মানে আমি পছন্দই করতাম না, কি আমার দ্বারা হতোই না। তো দেখো, আমিও রেডি হয়ে পড়েছি। তারপরে আমি লাগিয়ে নেবো হচ্ছে সানস্ক্রিন। বাইরে যা গরম, বাপরে, সানস্ক্রিন না লাগালে তো কোনো উপায় নেই। তো এরপর আমি একটু সিঁদুর ঠেকিয়ে নেবো মাথায়। তারপরে আমি পুরোপুরিভাবে রেডি। তারপরে নিয়ে চলে যাবো হচ্ছে মেয়েকে স্কুল। তো মেয়েকে স্কুল রেখে চলে এসেছি। তারপরে দেখো, ঘরে আরও কাজ থাকে, যেটা আমার ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে বিছানা উঠানো। মেয়ে থাকলে তো বিছানাও কিছুতেই উঠাতে পারি না। তো আজকে আমি বালিশের কভার, বেড কভার সমস্তটাই কাছাকাছি করে দিয়েছি। 2-3 দিনের বেশি আমি বেড কভার রাখি না, কেননা আমার মেয়ে প্রচণ্ড পরিমাণে নোংরা করে, তার জন্য আমি যত তাড়াতাড়ি পারি বেড কভারটা চেঞ্জ করে দিই। দেখো, চেঞ্জ করার পর কিন্তু ঘরটা খুব সুন্দর লাগছে। রুমের মধ্যে বেড কভার তোমার যদি সুন্দর করে শার্ট করে পাতা থাকে, তাহলে দেখতে আলাদাই লাগে। তো চলো, এবার আমার ড্রেস চেঞ্জ করে চলে এসেছি। এবার খাবো হচ্ছে আমি জলখাবার। তো আমি জলখাবারে কী খাচ্ছি দেখো, এটা খাচ্ছি হচ্ছে আমি প্রোটিন শেক। দেখো, এই প্রোটিন শেকটা তোমরা যদি ঠিক মতো মিক্স করে খেতে পারো, তাহলে তোমাদের পেট কিন্তু পুরোপুরি ভরে যাবে, আর দুপুর পর্যন্ত কোনো রকম খিদে তোমাদের পাবে না। এখন ঘড়িতে 9টা বাজে, আমি একটু দেরি করেই খাচ্ছি। কালকে আমি 8টার মধ্যে খেয়ে নিয়েছিলাম, তো আমার দুপুরে খিদে পেয়েছিল, তো 9টার মধ্যে খাচ্ছি। 1টা 1:30টার মধ্যে ভাত খেলেই আমার হয়ে যাবে।